জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে। মাসি চলে এসছে, মাসির বাসন মাজা হয়ে গেছে, এবার গেছে বাথরুমে জামা কাপড় কাচতে। আমার হাজব্যান্ডে উঠে পড়েছে, এবার যাবো রান্নাঘরে চা করতে। আজকে তো রান্না বান্না বললাম সবই আছে, রাত্রের জন্য তো মাটন কষা এনেছে, এখানে রেখেছে, সেটাও ছেলেই টাকা দিয়েছে, ছেলে খাওয়াচ্ছে বললাম। কালকে ছেলে তন্দুরি, চিকেন তন্দুরি আর মাটন কষাটা খাইয়েছে, আর বিরিয়ানিটা আমার হাজব্যান্ড খাইয়েছে। বিরিয়ানিটা যে কি বাজে কি বলবো, একটা নতুন দোকান থেকে এনেছে, ভালোই দোকান, বড় সড়ো দোকান, ওখান থেকে নিয়ে এসছে, কি বাজে, মনে হচ্ছে পোলাও খাচ্ছি। পুরো মিষ্টি, বিরিয়ানি যে মিষ্টি হয়, আমি এই প্রথমবার বিরিয়ানি খেতে আনলাম, এত বাজে, আমরা কেউ শান্তি মতো খেতে পারিনি। আর ততটাই ভালো খেয়েছি হচ্ছে চিকেন তন্দুরিটা, মানে অন্য দোকান থেকে এনেছে, এত ভালো চিকেন তন্দুরিটা করেছে, এত মানে মানে কি বলবো, মানে ভেতরে একটা আলাদা ফ্লেভার, একটা সুন্দর, মানে খেতে মুখে লেগে রয়েছে, মনে হচ্ছে আরও একবার ওখান থেকে নিয়ে এসে খাই। সত্যি এত ভালো করেছে, জুসি ছিল ব্যাপারটা। এমনি সময় কি আমরা যেখান থেকে খাই সেখানেও ভালোই করে, ওখানে জুসি ভাবটা একটু কম থাকে, আর এখানে জুসি ভাবটা এতটাই বেশি, এত খেতে টেস্ট, মানে কী বলবো, আমার হাজব্যান্ড পর্যন্ত মানে বলছে সত্যি খুব ভালো হয়েছে। আর আমার ছেলের তো খুবই ভালো লাগে, ও প্রচণ্ড পছন্দ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো বিরিয়ানি রয়ে গেছে, বিরিয়ানিটাই বের করে আমি খাবো কি খাবো না আমি এখন বুঝতে পারছি না কী করবো। আর তো কিছু নেই, বিরিয়ানি আছে, আমি রান্নাবান্না কিছু করছি না, মানে কী করবো, আবার একার জন্য ভালো লাগে না করতে। আমি ভাবছি চিড়ে খাবো, কি চিড়ে দই কলা দিয়ে খাবো, সেটা ভাবছি, কিন্তু আবার বিরিয়ানিটা অনেকটাই আছে, এবার অত বিরিয়ানি খাবেটাই বা কি। তো দেখি এখন কি করা যায়, আমার হাজব্যান্ডকে একটু বলি, দেখি যদি যায় ও, তাহলে যদি একটু দই চিড়ে একটু কলা দুখানা আছে, আর দুটো কলা হলে আমার হয়ে যাবে, যদি আনে তাহলে খেতে পারবো, আমার খুব পছন্দের খাবার এটা। তো দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন আপাতত রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি, তো চলুন। আর এইদিকে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে হোক, আর মাসি তো জামা কাপড় কাচ্ছে, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটবে, এখনও ফোটেনি, ফুটতে শুরু করে দিয়েছি, ভালো করে ফুটে নিই। চা হয়ে গেছে, আর এখানে দুধটাও ফুটতে শুরু করবে। তো চলুন আগে চাটা খাই, ততক্ষণ এটা হোক, ছেলেকে তুলতে হবে, ছেলের আন্টি আছে, চলুন পরে আসছি আমি। ঘুম থেকে উঠে দাঁত মেজে বিস্কুট দুধ খাবে, আন্টি আসবে বলে বললাম একেবারে স্নান করে নিতে। চলো তাড়াতাড়ি করে খাও, দুধ কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি করে বিস্কুট খাও। মাসি মাত্র গেল, এখন বাজে 10টা 15। কী গো, তাড়াতাড়ি করে খেয়ে নাও বাবা, খেয়ে নিয়ে যাও, স্নান করে টোরে পড়তে বসে যাও। আন্টি চলে এসছে, ছেলে পড়তে বসে গেছে। আমার ভীষণ জোর খিদে পেয়েছিল, তো তার জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার জন্য একটুখানি পাউরুটি নিয়ে আসতে, আর দুপুরবেলা আজকে আমি চিড়ে দই কলা এটাই খাবো, আমার আর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, বিরিয়ানিটা খুব একটা ভালো নয়। তো যা আছে আমার হাজব্যান্ড আর ছেলে ভালো মতো দুপুরে খাওয়া হয়ে যাবে, তাই আমি যেমনভাবে করি জানেন তো, এরকমভাবে সেঁকে নিয়ে মাখনটাকে লাগিয়ে খাই। খুব ভালো খেয়েছি, জলখাবারটা অনেক দিন পর খেলাম তো এরমভাবে। আর কলা এনেছিল, কলাও নিয়েছিলাম একটা, তো ওইটা দিয়ে খেয়েছি। ছেলেকে দিতাম, কিন্তু ছেলে তো পড়তে বসেছে, আর আমার হাজব্যান্ডকে বললাম খেতে, তো ও খেলো না, ও তো বাথরুম পরিষ্কার করলো, করে স্নান করে ও পুজো করতে বসে যাবে, খেয়ে যেহেতু বেরোবে। এখন অত তাড়াতাড়ি করে আর বেরোচ্ছে না, একটু দেরি করেই বেরোচ্ছে, ওই 1টা 2টো নাগাদ বেরোচ্ছে, কিন্তু তাও ওই আস্তে আস্তে আবার কাজের চাপ বাড়বে। এই তো সব হাজব্যান্ডের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 12টা 20 বাজে। তো ছেলে এখনও পড়ছে, ছেলেকে তো স্নান করিয়ে বসিয়েছি, বললাম আমি যাব স্নান করতে, একটু পরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে ও বেরিয়ে যাবে, তারপরে স্নান করতে যাব। তো আমি ছেলেকে স্নান করতে বসিয়ে দিয়েছি, মানে করিয়ে বসিয়েছি কারণে, নাহলে অনেকটা দেরি হয়ে যায়, ও একদম বদমাশি করে, আন্টি যাওয়ার পর আবার স্নান করতে যেতে চায় না, তাই জন্য ওকে একবারে দুধ খাইয়ে স্নান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। বারবার বলছি স্নান করতে বসিয়ে দিয়েছি, উল্টো পাল্টা বকছি। চলুন পুজো দিয়ে দিই, তারপরে খেতে দেবো। হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি, আর এখানে দুটোতে রয়েছে আমার ছেলের, আমি তো খাবো না। তো চলুন, আমার হাজব্যান্ডের পুজো দেওয়া তো হয়ে গেছে, দেখালাম, খেতে দিয়ে দিই, খেয়ে নিয়ে আমার ছেলের আন্টি চলে গেছে, ও নিজের মতো নিজে পড়াশোনা করবে, তারপরে খেতে দেবো, তারপরে আমি যাবো স্নান করতে। তো চলুন খেতে দিয়ে দিই, আমি তো যখন খাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলুন
ঘরে চলে গেছি ছেলেকে খাবার দিতে। বিরিয়ানিটা গরম করে দিলাম। ছেলে তো খেতেই চাইছে না বিরিয়ানিটা, সত্যি এত বাজে বিরিয়ানি কি বলবো। আর আমার জন্য চিড়ে নিয়ে নিচ্ছি। ছেলে এখনও নেয়নি। ছেলে ভাবছি চিড়ে খাবে না বিরিয়ানি খাবে। বললাম দেখ তুই যদি চিড়ে খাস চিড়ে খা, নাহলে আমি বিরিয়ানি খেয়ে নিচ্ছি, কী করে ফেলে দেবো অতটা বিরিয়ানি, আমি খেয়ে নিচ্ছি, তুই তাই চিড়ে খা। তখন বলে যে না থাক, আমি তাহলে বিরিয়ানিটাই খাচ্ছি, তুমি চিড়েটা খাও। তো চিড়েটা যেমন ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটু চিনি নুন আর কী বলে নামটা, দই নিয়েছি, টক দই দিয়ে আর কলা দিয়ে ভালো করে মেখেছি। মেখে অনেক দিন পর খাচ্ছি। মাঝে বেশ অনেক খেতাম আগে, কিন্তু এখন আর খাওয়া হয় না। এখন কি রান্নাবান্না থাকে তার কি খাবো, আর এগুলো বিকেলে খাওয়া যায় না, ঠান্ডা লাগার আমার ধাত আছে সেই জন্য। তো আজকে ইচ্ছে হলো খেতে, আমার আর বিরিয়ানিটা দেখে ইচ্ছে হলো না খেতে। আর বিরিয়ানিটা যা ছিল আমার হাজব্যান্ড আর ছেলের জন্য ঠিক আছে, আমার হলে একটু ভাত মেশাতে হতো। আমি আর হাত করিও নি আর মেশাইও নি, আমার যা ছিল এই চিড়ে খেয়েছে আর ওদেরকে দুজনকে ভাগ করে দিয়েছে আমার বিরিয়ানিটা। আমাদের কালকে তন্দুরিটা যতটাই ভালো খেয়েছি আর এটা ততটাই খারাপ খেয়েছি, সেটা আমি আগেও বলেছি। তো চিড়ে মাখা হয়ে গেছে, তো আমি খেয়েছি, খুব তৃপ্তিভাবে খেয়েছি, অনেক দিন পর খেলাম, তো খুব ভালো লাগলো। বিরিয়ানিটা কেমন খেলি? মোটামুটি। হ্যাঁ, তাহলে কি লাগছিল? পোলাও লাগছিল, ভালো লাগেনি? তাহলে বলছিস মোটামুটি? হ্যাঁ সত্যি খুব বাজে, মানে এত বিরিয়ানি খেয়েছি, এর থেকে মানে বাজে বিরিয়ানি আমি কোনোদিন খাইনি। খেয়েছিলাম না, এর থেকেও খারাপ ছিল না, এর থেকে ভালো ছিল। হ্যাঁ ওটা তাও বিরিয়ানি মনে হচ্ছিল, এটা তো বিরিয়ানি মনে হচ্ছে না, মনে হচ্ছে অন্য কিছু পোলাও। তুই তো নিজেই কালকে খেয়েই বলেছিস মনে হচ্ছে মামা এটা পোলাও মনে হচ্ছে। ও তাই, সেই জন্য তো খেতে চাইছিলিস না। মামা তুমি খাবে, মামা তুমি খাবে, আমি চিড়ে দেখে তো অপেক্ষা করছিলিস, চিড়ে যদি খাবো না বিরিয়ানি খাবো, তারপরে তো বলি না থাক মাম্মা খাবে, আমি তাহলে বিরিয়ানিটাই খাই। তাহলে এখন আবার বলছিস কি না খুব ভালো ছিল? হ্যাঁ ঠিক আছে যাও একটু পড়তে বসে যাও, আন্টি চলে গেছে সকালবেলা, আজকে তো বিকেলে আন্টি নেই, এখন যাও একটু পড়ে নাও, আন্টির যাও লেখা পড়া, হ্যাঁ লেখা দিয়ে গেছে অনেক, যাও করো। গুড ইভিনিং, 4টে বাজে এখন। খাওয়া দাওয়া সেরে আজকে একটু দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে যদি জলখাবার খেয়েছিলাম। আর আমার ছেলে আমি না খেলে ও তো খাবে না, যত ভালোই রান্না হোক না কেন। তো তার জন্য ও অপেক্ষা করছিল, তারপর একটু মায়ের সাথে কথা বলছিলাম। তো সেখানেও মায়ের শরীরটা ভালো না, মাথা যন্ত্রণা করছে, মাথা ব্যথা করছে অনেক দিন ধরে, 2-3 দিন ধরে বেশি হয়েছে, তার আগে থেকেই হচ্ছিল। তো মাকে তাই বললাম যে ওষুধ খাও, বলে আমি ওষুধ খেয়েছি তাতে একটু কমেছে, কিন্তু মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে, তাই একটু ডাক্তার দেখাবে। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নেবো। মেঘলা করেছে, আবার আকাশটা কীরকম ভালো লাগছে না, আবার বৃষ্টি হবে কি না জানি না, হয়তো ঠান্ডা পড়বে বলেও হতে পারে। তো শেষ তো হয়েই গেল, অক্টোবর মাস শেষ হয়ে গেল, এবার নভেম্বর মাস পড়তে চললো, আর 2 মাস তো রয়েছে এবছরে। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিয়ে আমি পরে আবার বিকেলে আসছি। চলুন, সন্ধ্যে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, এখন বাজে 6:30। আমাদের রুটি করার মাসি রুটি করে দিয়ে চলে গেছে এইমাত্র। আর আমাদের কাজের মাসি আজকে তাড়াতাড়ি করে চলে গেছে কাজ করে। আর এনাকে বলে বলে পারা যাচ্ছে না, দুপুরবেলা নাকি পুরো পড়াশোনা করেছে, একটুখানি পড়াশোনা করে নাকি ওনার সব পড়া হয়ে গেছে। আমি জানি তুমি কি পড়েছো বাবা, এখন কিন্তু পড়তে বসবে, কোনো কথা নয়, সব পুজো হয়ে গেছে, এবার পড়াশোনা শুধু। তো ঠিক আছে চলুন, কোনো সন্ধে দিক, তারপরে ছেলেকে দুধ দেবো, বিস্কুট দেবো। আর রাত্রিবেলা ওই কালকের মাটন নিয়ে আসা হয়েছে, আর তো রুটি করে দিয়ে গেছে, তো ওই দিয়ে খাওয়া হবে। তো চলুন আমি পরে আসছি। দিয়ে দিয়েছি, এই যে বিস্কুট খাচ্ছে, দুধ দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার জল চালিয়ে দিয়েছি, রুটি করে দিয়েতে চলে গেছে, এই যে জল চালিয়ে দিয়েছি। আর এখানে রাত্রিরের খাবারটা বের করে রেখেছি, কারি মাটন পুরো জমে গেছে একদম পুরো। আর এইদিকে আমার এটা পরিষ্কার করা বাকি আছে, জামা কাপড় এখনও ভেজাইনি, জামা কাপড় ভেজাবো, তো আগে একটু পরে ভেজাবো, এখন সবে মাত্র 7:20 বাজে, তো করে নিই, একটু পরে ভেজাবো, ততক্ষণে ছেলের দুধটা খেয়ে পড়তে বসুক, আমি পরে ভেজাবো। চলুন জলটা ভরে নিই, জলটা শেষ হয়ে গেছে, আমি আবার পরে আসছে। এটা মাজতে হবে, এই থালাটা নোংরা হয়েছে বড্ড। আমাদের রুটি করার মাসিরা কী করে মানে, ওই হাতে ধরে টরে নেয়, তাও তো বলার পর এখন একটু কম হয়েছে, তাও দেখেছেন পুরো আটা পড়ে রয়েছে, এই যে। চলুন পরে চলে গেছি, কালকে একটুখানি পোস্ত করব, তো তাই জন্য পোস্তটা এখনই বেটে রেখে দিচ্ছি, মানে মিক্সিতে করে রাখছি, কারণ কি নাহলে সকালবেলা হয়ে উঠবে না, মাসি কাজ করতেই তো দেরি হয়ে যায় জানেন, তো এই জন্য করে রাখছি। এখানে লাল লাল লঙ্কা আছে অনেক, তো সেইগুলো দিয়ে একটু ঘরে রাখে। ছেলেকে দেখেছেন, ছেলে পড়াশোনা না করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কতবার বলছি। তো আমার হাজব্যান্ড এসছে, সে আবার বেরিয়ে যাবে, তো পোস্ত হয়ে গেছে। চলুন করতে করতে খাবার গরম করতে চলে এসেছি। ছেলের আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, যেই দেখেছে মাটন, তো নিজেই এখন
বাটি টাটি সব বের করে দিয়েছে, এটা চেটে একদম সাফ করে দিয়েছে। এটা নামিয়ে দাও বাবা। চলুন ওকে দিয়ে দিই খেতে। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিক। আমার তো সব হয়ে গেছে, আমার হাজব্যান্ড আসলে আমি আমার হাজব্যান্ড খেয়ে নেব। কেমন খেলি রাত্রিরে? হ্যাঁ, কষাটা ভালো লেগেছে? হ্যাঁ, আজকে তো একা একা খেয়ে নিলি, আজকে তো খাওয়াতে হলো না। 4টে রুটি? ও মা, কি মিথ্যে কথা! 2টো রুটি তো, তাও তা একটা রুটি ও তোর থেকে আমাকে একটা রুটি দিয়ে দিলি। কি আবার কার্ড নিয়ে বসেছে রাত্রিবেলা? সুবি খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। আর আমার ছেলে কাজ বাড়িয়েছিল, এমন মানে মুখে জল নিয়েছে, এমন হাসি পেয়েছে, হাসির কথা হয়েছে, হেসেছে পুরো জলে জল করে, তারপরে নিজেই মুছলো। তো যাই হোক, এখন এই নিয়ে বসেছে খেলতে, দেখুন। তো এখন খেলাধুলা করছে। তো আমার তো সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেক সন্ধে না, তাও কটা হবে, 8টা নাগাদ আমি ভিজিয়ে দিয়েছি। তা আর গ্যাস পরিষ্কার তো সব দেখিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর চালও ভিজিয়ে দিয়েছি। কালকে ডাল পোস্ত করবো, রাত্রির জন্য পোস্ত দিয়ে রুটি খাবো, এই রান্না করব কালকে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।